চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রোববার নগরের জিসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন বাংলাদেশ গঠনে রাজনৈতিক সহনশীলতা জরুরি। নির্বাচনের পর বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী নির্বাচনোত্তর সহিংসতা দেশের বিভিন্ন জায়গায় যারা বিজয়ী হয়েছেন তারা পরাজিতদের উপরে হামলা করেছেন। জামায়াত ইসলামের অনেক নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, নিষ্ঠুর নির্মমভাবে আঘাত করা হচ্ছে, যেগুলো আমাদের প্রত্যাশিত নয়। একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সকলে মিলে রক্তে গড়া জুলাই জাতীয় সনদ এবং সংস্কার প্রস্তাবকে পাশ করার মধ্য দিয়ে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের মধ্য দিয়ে যে নতুন অভিযাত্রা আমরা শুরু করেছিলাম, সেখানে আমাদের সকলের কমিটমেন্ট ছিল যে রাজনীতিতে সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, একে অপরকে মেনে নেওয়া, এটা হবে আমাদের রাজনীতির সংস্কৃতির একটা নতুন উদাহরণ। কিন্তু আফসোস এবং দুর্ভাগ্য, বিজয়ীরা যদি পরাজিতদের প্রতি সেই উদাহরণ রাখতে না পারেন, যেটা তাদেরই দেশ, জাতি, গণতন্ত্র, জনগণের প্রতি আশা আকাঙ্ক্ষা যে আমরা সবাই মিলে, বিরোধী দল, সরকারি দল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সালাত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। রোজার ব্যাপারে আমি যতটুকু বুজুর্গানের দিনের জীবনী পড়ে পেলাম, বুজুর্গানের দিনেরা বলছেন যে রোজা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা কি? দোয়াটা তাকওয়ার ভিত্তিতে নিজের জীবনকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করব, সেই সাথে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার এবং বিরোধী দল পরিপূরক ভূমিকা পালন করে জুলাই চেতনার আলোকে ইনসাফের এবং আইনের শাসনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সকলেই সরকারকে, বিরোধী দলকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। শিশির আজাদ, দৈনিক নয়া বাংলা ডিজিটাল, চট্টগ্রাম।